আচ্ছা, একবার ভাবুন তো, ১ মাস ধরে কঠোর সংযম আর প্রার্থনার পর সারা পৃথিবীর কোটি কোটি মানুষ একসঙ্গে একটা উৎসবে মেতে উঠছে। এই উৎসবটার নাম ঈদ উল ফিতর। কিন্তু ঠিক কি এই উৎসব, আর কেনই বা এটা এত মানুষের কাছে এতটা স্পেশাল? চলুন আজ আমরা এর গভীরে যাই। ঈদ উল ফিতর, এই নামটার মধ্যে কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে। এর মানে হলো রোজা বা উপবাস ভাঙার উৎসব। মানে পুরো ১ মাস সংযম সাধনার পর এটাই হলো সেই আনন্দের মুহূর্ত, যা সবার জন্য একটা পুরস্কারের মতো। কিন্তু কিভাবে একটা মাসব্যাপী উপবাস এমন এক বিরাট আনন্দ উৎসবে পরিণত হয়? চলুন সেই পুরো যাত্রাটা একবার দেখে আসি। সহজ কথায়, ঈদ হল রমজান মাসের একেবারে শেষ দিনে পাওয়া একটা বিজয় উদযাপনের মতো। ১ মাস ধরে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত কিছু না খেয়ে না পান করে থাকার যে কঠিন সাধনা, ঈদ সেই সাধনারই একটা মিষ্টি পুরস্কার। ঈদের আসল আনন্দটা যদি বুঝতে চান, তাহলে আমাদের এর ঠিক আগের মাসটা মানে রমজান মাসকে একটু বুঝতে হবে, কারণ এই উদযাপনের ভিতটা কিন্তু ওখানেই তৈরি হয়। দেখুন, রমজান কিন্তু শুধু না খেয়ে থাকার মাস না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো নিজেকে শুদ্ধ করা, প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার, আর আশেপাশের মানুষের সাথে সম্পর্কটাকে আরও মজবুত করার একটা অসাধারণ সুযোগ। রমজানের একটা দিনের রুটিনটা কিন্তু বেশ দারুণ। ভোরের আগে সাহারি দিয়ে দিনের শুরু, তারপর সারাদিনের ধৈর্য আর অপেক্ষা, আর সূর্যাস্তের পর ইফতার দিয়ে সেই অপেক্ষার অবসান। এটা শুধু একটা রুটিন না, এটা আসলে ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের এক অবিশ্বাস্য ট্রেনিং, যা ১ মাস ধরে প্রতিদিন চলে। তবে দাঁড়ান, ঈদ আসা ঠিক আগেও কিন্তু দুটো খুব জরুরি কাজ বাকি থাকে, যা এই উৎসবকে সবার জন্য আনন্দময় করে তোলে। চলুন জেনে নিই সেগুলো কি। এর প্রথমটা হল জাকাত আল ফিতর। এটা শুধু একটা দান নয়, এটা আসলে সামাজিক ভালোবাসার একটা দারুণ উদাহরণ। এর মূল উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে সমাজের একজন গরিব মানুষও যেন ঈদের আনন্দ থেকে বাদ না পড়ে। এটা ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবাইকে এক কাতারে নিয়ে আসে। এটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার, জানেন? আমরা তো ক্যালেন্ডারে সব ছুটির দিন আগে থেকেই জানি, তাই না? কিন্তু ঈদের দিনটা আগে থেকে ঠিক করা থাকে না। এটা নির্ভর করে প্রকৃতির এক সুন্দর ঘটনার ওপর। হাজার হাজার বছর ধরে এই ঐতিহ্যটা চলে আসছে। রমজান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় পশ্চিম আকাশে এক ফালি নতুন চাঁদ খোঁজা হয়। যদি সেই চাঁদ দেখা যায়, তাহলে পরের দিন ঈদ। আর যদি মেঘ বা অন্য কোনো কারণে চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাস ৩০ দিন পুরো করা হয়, আর তার পরের দিন হয় ঈদ। এই চাঁদ দেখা নিয়ে যে একটা মিষ্টি উত্তেজনার অপেক্ষা, সেটা ঈদের আনন্দকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো চাঁদ দেখা শেষ, এবার চলুন সরাসরি চলে যায় উৎসবের মূল পর্বে, মানে ঈদের সকালে। কেমন হয় সেই বিশেষ সকালটা? ঈদের সকাল মানেই কিন্তু একটা অন্যরকম ব্যস্ততা আর খুশির আমেজ। সবাই চেষ্টা করে নতুন বা নিজেদের সবচেয়ে সুন্দর পোশাকটা পরতে। এরপর সবাই মিলে ঈদগাহে বা মসজিদে যায় বিশেষ নামাজ পড়তে। আর নামাজ শেষ হলেই শুরু হয় আসল উৎসব। সবাই একে অপরকে ঈদ মোবারক বলে বুকে জড়িয়ে ধরে। এটা একতা আর ভালোবাসার এক অসাধারণ দৃশ্য। ঈদের দিন সকালে নামাজে যাওয়ার পথে এই ধ্বনিটা বা তাকবীর পাঠ করা হয়। চারপাশের বাতাসে যখন এই সুরটা ভেসে বাড়ায়, তখন একটা অন্যরকম পবিত্র আর উৎসবের পরিবেশ তৈরি হয়, যা সবাইকে মনে করিয়ে দেয় দিনটা আসলেই খুব স্পেশাল। আর ঈদ মানেই তো ভালোমন্দ খাওয়া দাওয়ার ধুম। ১ মাস সংযমের পর এই দিনে সবাই একসাথে বসে মজার মজার খাবার খায়। অনেক দেশে তো ঈদকে মিষ্টি ঈদ বা সুগা ফিস্টও বলা হয়, কারণ এই দিনে মিষ্টি খাবারের আয়োজনটা একটু বেশিই থাকে। ঈদের মূল ভাবনাটা সারা বিশ্বে একই রকম হলেও এক এক জায়গায় এর উদযাপনটা কিন্তু এক এক রকম। চলুন এবার সারা পৃথিবী জুড়ে একটা চক্কর দিয়ে আসা যাক। পৃথিবীর সব কোনায় ঈদের নামাজ বা দানের নিয়মটা একই, কিন্তু এর পরের উৎসবটা একদম নিজস্ব। প্রত্যেকটা দেশের সংস্কৃতি আর ঐতিহ্য মিশে ঈদকে একটা অন্যরকম সুন্দর রূপ দেয়। এই দেখুন কি দারুণ ব্যাপার! যেমন ধরুন, তুরস্কে ঈদকে বলা হয় চিনির উৎসব, যেখানে বাচ্চারা অনেক মিষ্টি আর ক্যান্ডি উপহার পায়।
ইন্দোনেশিয়ায় লাখ লাখ মানুষ মুডিক বা ঘরে ফেরার জন্য একটা বিশাল যাত্রা করে। আবার আমাদের বাংলাদেশে সকালটা শুরু হয় সেমাই দিয়ে, আর ছোটরা বড়দের কাছ থেকে সালামি পায়। আর সৌদি আরবে পরিবারের সবাই মুরব্বিদের বাড়িতে জড়ো হয়। ভাবুন তো, একই উৎসব অথচ কত ভিন্ন আর সুন্দর তার রূপ। কিন্তু এই সব আনন্দ, উৎসব, খাওয়া দাওয়ার বাইরেও ঈদের একটা গভীর অর্থ আছে। চলুন এর মূল বার্তাটা বোঝার চেষ্টা করি। আসল কথাটা হলো, ঈদ শুধু একটা ভোজের উৎসব নয়, এটা হলো রমজান মাসে সংযম পালনের শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। এটা পরিবার আর সমাজের মানুষের সাথে সম্পর্ক আরও মজবুত করার, পুরনো রাগ অভিমান ভুলে ক্ষমা করে দেওয়ার আর একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার একটা দারুণ সুযোগ। এক কথায় বললে, ঈদ হলো একটা আধ্যাত্মিক রিফ্রেশমেন্টের দিন। ঈদ উল ফিতরের এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ঈদ হোক বা অন্য যে কোনো উৎসব, যখন আমরা সবাই মিলে কিছু একটা উদযাপন করি, তখন সেটা কিভাবে আমাদের ভেতরের বিভেদ দূর করে একটা একতার অনুভূতি জাগিয়ে তোলে। এই ভাবনাটা হয়তো আমাদের সবার জন্যই।